আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করবো গাজরের হালুয়া। তো দেখতে পাচ্ছেন আমি কিছু পরিমাণে গাজর কুচিয়ে নিয়েছি। এখন আমি কড়াই গরম কড়াইয়ে কিন্তু ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে ভালোভাবে গলিয়ে নেব, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি কুচিয়ে রাখা গাজরগুলো কিন্তু দিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, যখন গাজর দিবেন তখন কিন্তু ঠিকভাবে নাড়াচাড়া করবেন যেন কড়াইয়ে লেগে না যায়। আমি কিন্তু পুরো রান্নাটা গ্যাসের ফ্লেম হাই রেখে করেছি। আর এখন দেখতে পেলেন আমি কিছু গরম মশলা অ্যাড করে দিলাম। এটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করছি। আপনারা কিন্তু এখানে তেজপাতা দিতে পারেন, আমি ওটা স্কিপ করেছি। ভালোভাবে মিক্স করার পর নাড়াচাড়া করে একটা কিন্তু ভালো সুঘ্রাণ বার হয়েছে। তো এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি কিন্তু মিষ্টি অ্যাড করব। এখানে আমি চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি অ্যাড করবেন। আমরা একটু স্বাদ কম, মিষ্টি কম খাই, তাই কম দিলাম। তারপরে এখানে আমি দেখছি যে এটা 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দুধ দিয়ে দেবো। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছি। আপনারা চাইলে এরকম ডিরেক্ট দিয়ে দিতে পারেন। তারপরে আমার মনে হলো যে দুধ আরেকটু দিলে ভালো হয়, তো আমি সম্পূর্ণ দুধটাই দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করছি যেন তলে লেগে না যায়। তারপর আমি ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ এসব দিলাম। আপনারা যদি ভালো লাগে আপনাদের তো আপনারা দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাজরের হালুয়া প্রায় হয়ে এসছে। দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে, যত সুন্দর তার থেকে কিন্তু সত্যি সুঘ্রাণটা অনেক সুন্দর ছিল। এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন অন্য একটা পাত্রে ঢেলে নেব। সো আমার গাজরের হালুয়া রেডি। আপনারাও নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। থ্যাংক ইউ।